আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয় ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয়, আমি আজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই বই খাতা, প্রাথমিক বিজ্ঞান বই খাতা নিয়ে আমার সাথে যুক্ত হয়ে যাও। ঘিওর অনলাইন স্কুল মানিকগঞ্জ পেজ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি আক্তার, সহকারী শিক্ষক, জাবরা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘিওর মানিকগঞ্জ। আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসে যাবার পূর্বে চলো আমরা একটা ভিডিও দেখে আসি। বনের মধ্যে মিলছে মেলা, শিয়াল পণ্ডিত করছে খেলা। বনের মধ্যে মিলছে মেলা, শিয়াল পণ্ডিত করছে খেলা। পায়রা নাচে ঘুরে ঘুরে, ডাকে বাঘ বাকুম। পায়রা নাচে ঘুরে ঘুরে, ডাকে বাঘ বাকুম। কারো চোখে নেই ঘুম, নেই ঘুম, নেই ঘুম। কারো চোখে নেই ঘুম, নেই ঘুম, নেই ঘুম। কোকিল শোনো গান গায়, দোয়েল পাখি শেষ বাজায়। কোকিল শোনো গান গায়, দোয়েল পাখি শেষ বাজায়। বাঘ মামা এসে করে হালুম হুলুম। বাঘ মামা এসে করে হালুম হুলুম। কারো চোখে নেই ঘুম, নেই ঘুম, নেই ঘুম। কারো চোখে নেই ঘুম, নেই ঘুম, নেই ঘুম। কাঠঠোকরা বাজায় ঢোল, গাধা করে শোরগোল। কাঠঠোকরা বাজায় ঢোল, গাধা করে শোরগোল। পশু পাখি মিলে মিশে করছে বেজায় ধুম। পশু পাখি মিলে মিশে করছে বেজায় ধুম। কারো চোখে নেই ঘুম, নেই ঘুম, নেই ঘুম। কারো চোখে নেই ঘুম, নেই ঘুম, নেই ঘুম। ওকে, ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। নিশ্চয় তোমাদের ভিডিওটি দেখতে ভালো লেগেছে, আমারও অনেক ভালো লেগেছে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, চলো আমি কিছু ছবি দেখে আসি, আমরা কিছু ছবি দেখে আসি। আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি। এটা কিসের ছবি? এটা একটা মশার ছবি। সেটা মশাটা কিভাবে কামড় দিচ্ছে সেটা দেখা যাচ্ছে। এটা কিসের ছবি? এটা হলো বসন্ত রোগের ছবি। এটা কিসের ছবি? হাঁচি দিচ্ছে, তাই না?
এটা হলো একটা কুকুরের ছবি। এই নিচে ছবিগুলোতে তোমরা কি দেখতে পাচ্ছ? এগুলো দেখে কি মনে হয়? এগুলো হলো ভাইরাসের ছবি, তাই না? এগুলো হলো ভাইরাস। এগুলো দেখতে হলো ভাইরাস। এগুলোকে আমরা ভাইরাস হিসেবে চিনি। এটা হলো ভাইরাস। তাহলে আমরা আমরা কখন ভাইরাসে আক্রান্ত হই? স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা কি করতে পারি? স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারি। স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও আমরা রোগাক্রান্ত হই। এই স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও কিন্তু আমরা অনেক সময় রোগাক্রান্ত হই। আমরা কেন রোগাক্রান্ত হই? তাহলে আমরা আজ পড়ব স্বাস্থ্যবিধি সংক্রামক রোগ সম্পর্কে। আমরা হলো আজ পড়ব স্বাস্থ্যবিধি সংক্রামক রোগ সম্পর্কে। দেখো, একটা স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে। এটা কিসের ছবি? এটা হলো ভাইরাসের ছবি। এটা কিসের ছবি? এটা হলো ব্যাকটেরিয়ার ছবি। এটা হলো ছত্রাকের ছবি। জি, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ বা আমাকে দেখতে পাচ্ছ। এটা হলো কিসের ছবি? আমরা এরই মধ্যে দেখে ফেলেছি। এটা হলো ভাইরাস, এটা হলো ব্যাকটেরিয়া, এটা হলো ছত্রাক। তাহলে আমরা এখন জানবো যে সংক্রামক রোগ কি। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হলো সংক্রামক রোগ। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হলো সংক্রামক রোগ। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হলো সংক্রামক রোগ। তাহলে আমরা সংক্রামক রোগ কি সেই সম্পর্কে জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই এই অংশটুকু অবশ্যই মনে রাখবে। সংক্রামক রোগ কি? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হলো সংক্রামক রোগ। তারপর কি? এই সকল রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। এই এই রোগটা হলো কি? প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। তাহলে এখন আমরা জানবো
সংক্রামক রোগ কিভাবে ছড়ায়? সংক্রামক রোগ কিভাবে ছড়ায়? কিছু কিছু রোগ হাঁচি কাশি মাধ্যমে একজন থেকে আরেকজনে ছড়ায়। কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে ছড়ায়। তাছাড়া কি হয়, এখানে আমরা ছবিতে কিছু একটা গ্লাস, প্লেট, কাপড় চোপড় বা পোশাকের ছবি দেখতে পাচ্ছি, তাই না? সংক্রামিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন প্লেট, গ্লাস, চেয়ার, টেবিল, জামা কাপড় ইত্যাদি ব্যবহারের মাধ্যমেও আমরা জীবাণু দ্বারা সংক্রামিত হতে পারি। সংক্রামিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল ইত্যাদি, জামা কাপড় ইত্যাদি ব্যবহারের মাধ্যমেও আমরা জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারি। তাছাড়া কি হয়, মশার কামড় বা কুকুরের মতো প্রাণীর মাধ্যমেও কিছু রোগ ছড়াতে পারে। এখানে কি দেখা যাচ্ছে, মশার কামড় আর কুকুরের কামড়, কুকুর কামড় দিচ্ছে, এর মাধ্যমেও এই রোগ ছড়াতে, বিভিন্ন রোগ ছড়াতে পারে। তাছাড়া কি হয়, দেখো এখানে ছবিতে কিছু পচা পচা যে কলা, মালটার ছবি দেখা যাচ্ছে, আর এখানে দূষিত পানি দেখা যাচ্ছে, তাই না? দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানি পানের ফলেও এই সংক্রামক রোগ ছড়াতে পারে। তাহলে আমরা যদি সংক্রামক রোগ কি সেগুলো সম্পর্কে যদি আমরা ধারণা নিতে যাই, তাহলে আসে টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, হাম, ইবোলা, জলাতঙ্ক, বসন্ত, ডেঙ্গু, কলেরা, টাইফয়েড এগুলো সবই হলো সংক্রামক রোগ। এখন আমরা জানবো সংক্রামক রোগের প্রকারভেদ সম্পর্কে। সংক্রামক রোগের প্রকারভেদের মধ্যে আছে বায়ুবাহিত রোগ, তারপর পানিবাহিত রোগ, ছোঁয়াচে রোগ, প্রাণী ও পোকামাকড় বাহিত রোগ। নিচের কিছু ছবি দেখা যাচ্ছে, ছবিগুলোতে কি দেখতে পাচ্ছ? তোমরা কি দেখতে পাচ্ছ? যে সকল রোগ হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে তাকে বলা হয় বায়ুবাহিত রোগ। বায়ুবাহিত রোগ কোনগুলো? সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। দেখো আরো কিছু ছবি দেখা যাচ্ছে এখানে, এগুলো এগুলো কি? এগুলো হলো ডায়রিয়া, আমাশা, কলেরা, টাইফয়েড এইসবের ছবি দেখা যাচ্ছে। এগুলোকে কি বলা হয়? এগুলো হলো পানিবাহিত রোগ। তাহলে কি দেখতে পাচ্ছি? তাছাড়াও নিচে আরো কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো এই ছবিতে বলা আছে যে আমরা আগেই পড়েছি পূর্বের ক্লাসে, যে টিউবওয়েলের মাথায় যদি লাল রং দেওয়া থাকে তাহলে সেটা হলো আর্সেনিক যুক্ত পানি। আর্সেনিক যুক্ত পানি পানের ফলে আমাদের পানিবাহিত একটা রোগ হয়, এই যে হাতে পায়ে ফোস্কা পড়ে। তারপর দূষিত পানি পানের ফলে কি হয়? পানিবাহিত রোগ হতে পারে। যে সকল রোগ জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে ছড়ায় তাকে পানিবাহিত রোগ বলে। তাহলে পানিবাহিত রোগের ফলে কি হয়? এটা হলো সংক্রামক রোগ। এগুলো হলো ডায়রিয়া হয়, আমাশা হয়, টাইফয়েড হয়। এগুলো হলো কি রোগ? পানিবাহিত রোগ। নিচে কিছু ছবি দেখা যাচ্ছে, দেখো এগুলো কিসে? ফ্লু, আক্রান্ত। ফ্লু মানে ঠান্ডা, হাঁচি কাশি
ইবোলা একটা ভাইরাসের নাম, আর এটা হলো হাম। এই ছবি দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় ছোঁয়াচে রোগ। তাহলে আমরা এগুলো কে বলা হয় কি রোগ? ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগ কি? রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যেসব রোগ সংক্রমণ হয় তাই হলো ছোঁয়াচে রোগ। তাহলে আমরা ছোঁয়াচে রোগের সংজ্ঞাটা আরেকটু ভালো করে জানি। রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাই হলো ছোঁয়াচে রোগ। নিচে একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিতে কি দেখতে পাচ্ছ? লাল লাল একটা প্রতীক দেখতে পাচ্ছ। এটা হলো কি? এটা হলো এই টাইপের প্রতীক মানুষের থেকে মানুষে ছড়ায়, সেটা হলো কি? এইডস রোগ। এইডস বিভিন্ন ধরনের, এইডস একটি ভিন্ন ধরনের সংক্রামক রোগ যা এইচআইভি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এইডস হলো একটা ভিন্নধর্মী রোগ যা এইচআইভি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। যদিও আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা তার ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করলে কেউ এইচআইভি দ্বারা আক্রান্ত হবে না। তাহলে এবার আমরা ছোঁয়াচে রোগ কি সে সম্পর্কে জানলাম। ফ্লু, ইবোলা, হাম, করোনা ভাইরাস, অ্যাজমা, এগুলো হলো কি? ছোঁয়াচে রোগ। এরপর আমরা জানবো প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ। বিভিন্ন প্রাণী এবং পোকামাকড়ের মাধ্যমে যে রোগ ছড়ায় তাই হলো সংক্রামক রোগ। যেমন এটা হলো পোকামাকড় ও প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ। যেমন মশার কামড়ের ফলে, তারপর কুকুরের কামড়ের ফলে এই টাইপের রোগ হয়। বিভিন্ন প্রাণী বা পোকামাকড়ের মাধ্যমে যে জীবাণুবাহিত রোগ ছড়ায় তা হলো যেমন মশার কামড়ের মাধ্যমে ছড়ায় এবং কুকুরের কামড়ের মাধ্যমে এই রোগ ছড়ায়। কুকুরের কামড়ের মাধ্যমে যে রোগ ছড়ায় তার নাম হলো জলাতঙ্ক রোগ, আর মশার কামড়ের মাধ্যমে যে রোগ ছড়ায় সেটা হলো ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগ। তাহলে পোকামাকড় ও প্রাণী ও পোকামাকড় বাহিত রোগ কোনগুলো? ম্যালেরিয়া, ডেঙ্গু, জলাতঙ্ক। ম্যালেরিয়া, ডেঙ্গু, জলাতঙ্ক। এখন আমরা কি বলতে পারবো? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারবে পানিবাহিত রোগ কাকে বলে? পানিবাহিত রোগের 3টি পানিবাহিত রোগের নাম। হ্যাঁ, অবশ্যই পানির মাধ্যমে যে রোগ ছড়ায় তাকে বলা হয় পানিবাহিত রোগ। আর পানির বাহিত 3টি রোগের নাম কি? আমাশা, কলেরা, টাইফয়েড, এগুলো হলো পানিবাহিত রোগ। শিক্ষার্থীরা, তোমরা পাঠ্য বইয়ের 47 ও 48 নং পৃষ্ঠা একটু নীরবে পড়বে। 2 মিনিট সময় দেওয়া হলো। জি, তারপর এখন আমরা এক নজরে একটু দেখে নেব বায়ুবাহিত রোগ এবং পানিবাহিত রোগ, ছোঁয়াচে রোগ ও প্রাণী ও পোকামাকড় বাহিত রোগ। এটা কোন কোন রোগ হলো এই টাইপের? বায়ুবাহিত রোগ কোনগুলো? সোয়াইন ফ্লু, হাম, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা। পানিবাহিত রোগ কোনগুলো? ডায়রিয়া, কলেরা, আমাশা, টাইফয়েড। ছোঁয়াচে রোগ কোনগুলো? ফ্লু, ইবোলা, হাম। প্রাণী ও পোকামাকড় বাহিত রোগ হলো জলাতঙ্ক, ম্যালেরিয়া, ডেঙ্গু। সংক্রামক রোগ কত ধরনের বা সংক্রামক রোগের প্রকারভেদ? তোমরা নিশ্চয়ই এতক্ষণ জেনে ফেলছো সংক্রামক রোগ সম্পর্কে। আমি বিস্তারিত বলেছি ইতিপূর্বে। এখন আমরাও জানবো সংক্রামক রোগ কত প্রকার। সংক্রামক রোগ তাহলে এখানে আমরা কয় প্রকার দেখতে পাচ্ছি? 4 প্রকার। একটা হলো বায়ুবাহিত, পানিবাহিত রোগ,
বায়ুবাহিত রোগ, পানিবাহিত রোগ, ছোঁয়াচে রোগ, প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ। করোনা ভাইরাসের ডেঙ্গু জ্বর কিসের মাধ্যমে ছড়ায়? কিসের মাধ্যমে সবাই বলতে পারবে? নিশ্চয় বলতে পারবে। এটা হলো মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগ ছড়ায়। কোন ভাইরাসের মাধ্যমে এইডস রোগ হয়? তাহলে এটা কি তোমাদের এইচআইভি ভাইরাসের মাধ্যমে। এইচআইভি ভাইরাসের মাধ্যমে হলো এই এইডস রোগ ছড়ায়। আমরা এখন শূন্যস্থান পূরণ দেখব। কুকুরের কামড়ের মাধ্যমে ড্যাশ রোগ ছড়ায়। টাইফয়েড একটি ড্যাশ রোগ। রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যেসব রোগ সংক্রমণ হয় তাকে কি রোগ বলা হয়? তাহলে আমরা এখন শূন্যস্থানটা পূরণ করে নেই। কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়। টাইফয়েড একটি পানিবাহিত রোগ। রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যেসব রোগ ছড়ায় তাই হলো ছোঁয়াচে রোগ। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাড়ির কাজ হিসাবে তোমরা লিখে আনবে তোমার বাড়ির আশেপাশে কি কি ধরনের সংক্রামক রোগ হতে পারে তার একটি তালিকা লিখবে। তো সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাসে আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পরবর্তী অংশ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।